Welcome back, travelers, to my channel, The Cosmic Traveler. আমি মহাশূন্যের যাত্রী। আমি শাহিন, আমিও তোমাদের মতোই একজন মহাশূন্যের যাত্রী, হাঁটছি তোমাদের সাথে একই পথে। Welcome back to the Cosmic Remembering. আমাদের গত যাত্রায় আমরা কথা বলেছি সময় আর স্মৃতি নিয়ে, কিভাবে আর্কনরা সময়কে সরল রেখায় বেঁধে আমাদের স্মৃতি বিভ্রম ঘটিয়েছে। কিন্তু আজ আমরা জানতে চেষ্টা করব অ্যাকচুয়ালি আত্মার যাত্রা কি। সেই ছোটবেলা থেকেই আমাদের মাথায় প্রোগ্রামিং করে ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের বা সমাজের নীতির বাইরে যাওয়া মানেই আমরা পাপী। সেই ধারণা অনুযায়ী পৃথিবীর সকলেই তাহলে পাপী, আমরা কেউই ভালো মানুষ নই। আমাদের মনে ধারণা তৈরি করে দেওয়া হয়েছে আমরা ভালো না, কোনো না কোনো দিক দিয়ে আমাদের মধ্যে ঘাটতি রয়েছে, আমরা নিখুঁত নই, আমাদের পারফেক্ট হতে হবে। ব্যাপারটি এমন পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে যে সকল কিছুতেই আমাদের প্রমাণ করতে হয় যে আমরা ভালো, আমরা যোগ্য। সারাক্ষণ তটস্থ হয়ে থাকতে হয় যে কখন কি ভুল করে ফেলি, কখন কার কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। আর শেখানো হয়েছে সবসময় বাইরের কোনো একটি শক্তির কাছে মাথা নত করতে হবে। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে বাইরের সেই শক্তিটি বাইরে নয়, আমাদের মধ্যেই বইছে, আমরা তারই একটি অংশ। কিন্তু তোমার ভেতরে আত্মা ঠিকই জানে গোলমাল চলছে। তোমার ভেতরে তোমার আত্মা সবসময় ফিস করে বলছে এটাই পুরো সত্য নয়, আরও আছে। আর তার জন্যেই তোমারও মনে হয় কোথায় যেন হিসেব মিলছে না, কি যেন কি গোলমাল লাগছে, ঠিক মতো কিছু বুঝিয়ে বলা যাচ্ছে না। কারণ বাইরের যে তুমি, সেই তোমার সাথে আর তোমার ভেতরের আত্মার সাথে ছন্দে মিলছে না। তোমার আত্মা জানে তুমি পাপী নও, তুমি ছিলে সহস্রষ্টা, co-creator। তোমার আত্মা জানে ইউ আর নট ব্রোকেন, ইউ আর দ্য লাইট। তোমাকে ভয় দেখানোর আগে তুমি ছিলে মুক্ত। তো আমাদের আত্মার যাত্রা শাস্তির যাত্রা নয়, আমাদের আত্মার যাত্রা হলো বিস্তারের, এভলিউশনের। তুমি আজীবন কষ্টভোগের জন্য আসনি, এসেছো বেড়ে ওঠার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য, অ্যান্ড টু রিমেম্বার। প্রতিটি জীবন হলো তোমার এক একটি অধ্যায়, কোনো অধ্যায় আনন্দে ভরা, কোনোটা কষ্টে, কিন্তু সবই একই গল্পের অংশ, তোমার আত্মার বিকাশের গল্প, সোলস এভলিউশন। আর সত্য হলো তুমি নিজেই এই জীবন বেছে নিয়েছো, এই সময়, এই শরীর, এই পরিবার, শাস্তি হিসেবে না বরং সুযোগ হিসেবে, নতুন করে নতুনভাবে ভালোবাসা শেখার জন্য, চ্যালেঞ্জের মধ্য দিয়ে আবার জেগে ওঠার জন্য, মায়ার মাঝেও সোর্সকে মনে রাখার জন্য। আর এই সত্যটি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমার কষ্ট পাওয়া মানে এই না যে তুমি অভিশপ্ত, বা হোঁচট খাওয়া মানে এই না যে তুমি দুর্বল তাই হোঁচট খাচ্ছ। এগুলো সবই তোমার আত্মার অভিজ্ঞতা লাভ করার জন্য, যা উইজডমে পরিণত হচ্ছে, যা তোমাকে বিজ্ঞ বানাচ্ছে। তোমার প্রতিটি ক্ষত, প্রতিটি দাগ তোমার ভেতরে নক্ষত্রের মতো জ্বলে তোমাকে পথ দেখানোর জন্য। ইউনিভার্স প্রতিদিন তোমার সাথে কথা বলে, তোমার শরীর আর তোমার স্বপ্নের মাধ্যমে। তোমার শরীর শুধু রক্ত, মাংস আর হাড় নয়, তোমার শরীরকে বলতে পারো একটি ম্যাপ, তোমার আত্মার মানচিত্র। তোমার শরীরের ভেতরে লুকানো আছে কোড,
স্মৃতি, উইজডম। তোমার শরীরের কষ্ট, যন্ত্রণা, তার ইচ্ছে অনিচ্ছে, তার হার্টবিট সবই একটি বার্তা, কোনো কিছুই অকারণ নয়। যেমন ধরো বুক ভার হয়ে আছে, সেটি হলো তোমার অপ্রকাশিত দুঃখ জমিয়ে রাখতে রাখতে যার ওজন বেড়ে গেছে। গলায় দলা পাকানো ভাব, মানে অব্যক্ত কথা যা তুমি মুখ ফুটে কাউকে বলতে পারোনি বা বলনি। অনেক সময় পিঠে ব্যথা হয়, সেটা হয় অনেক বেশি দায়িত্বভার বহন করার কারণে। আর একবার অভিজ্ঞতা হবার পর আমাদের শরীর সেটা ঠিক মনে রাখে, মন ভুলে গেলেও। তাই শরীর কি বলতে চাইছে, তোমার অনুভূতি কি বলতে চাইছে এসবের মাধ্যমে, সেটা শোনাও হলো অ্যাওয়েকেনিংয়ের একটি অংশ। এসব আমরা অনেক সময় না, আমরা বেশিরভাগ সময়ই অবজ্ঞা করি। কিন্তু শরীরের এই ব্যথা অনুভূতির মাধ্যমেই আমাদের আত্মা শিক্ষা গ্রহণ করে, যা আমরা উপেক্ষা করে থাকি। আর তোমার স্বপ্ন, যাকে আজব আর উদ্ভট বলে উড়িয়ে দাও, সেগুলো মোটেও আজব বা উদ্ভট নয়, এলোমেলোও নয়। সেগুলো হলো বার্তা, কোড। এগুলো কখনো তোমার অন্য যাত্রার, অন্য টাইমলাইনের, অন্য জন্মের স্মৃতি, কখনো বা তোমার ওভারসোলের বার্তা। আমরা সবাই কোনো না কোনো সময় এমন স্বপ্ন দেখেছি যা একেবারে বাস্তবের চেয়েও সত্য মনে হয়েছে। কখনো বা এমন কিছু চিহ্ন দেখেছ বা কোনো জায়গা দেখেছ যা তোমার খুবই পরিচিত মনে হয়েছে, কিন্তু তুমি জানো আগে কখনো সেটি দেখোনি, বা কাউকে মনে হয়েছে খুবই চেনা, যেটি আমাদের প্রায় হয়। চেনা মুখ, কিন্তু তার সাথে বাস্তবে মাত্র পরিচয় হলো। এগুলোই হলো ফিরে আসা স্মৃতি। এগুলোর মাধ্যমেই তোমার আত্মা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের থেকেও অনেক বড়। স্বপ্ন কখনো আমাদের সতর্কবাণী দেয়, কখনো বা নিরাময় করে, কখনো বা এমন কিছু দেখায় যা আমাদের লজিক্যাল মাইন্ড মানতে চায় না। এজন্যই প্রাচীনকালে স্বপ্নকে পবিত্র বলা হতো। তো আত্মার প্রকৃত যাত্রা হলো এভলিউশন। তুমি কে সেটি স্মরণ করে বেড়ে ওঠা, দুঃখ কষ্টের লজ্জায় ডুবে গিয়ে নিচের দিকে যাত্রা নয়, ওপরের দিকে ওঠা। তুমি কোনো রাগী ঈশ্বরের দাসী নও, তুমি ভালোবাসার পথের যাত্রী যে সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, তুমি ভুলে গেলেও সোর্স তোমাকে ভোলে না। তুমি হারিয়ে গেলেও সোর্স তোমার ভেতরেই আছে। বরং বলা যায় তুমি সোর্সকে নিয়েই হারিয়ে গেছো। ঘরে ফেরার পথ তোমার ভেতরেই লুকানো আছে। দিনে তোমার শরীর তোমাকে পথ দেখায়, আর রাতে তোমার স্বপ্ন তোমাকে পথ দেখায়। সোর্স সবসময় তোমার সাথে কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, তুমি শুনছো তো? সত্য জানার জন্য তোমার বাইরে কারো দরকার নেই, কোনো পণ্ডিত, কোনো মৌলানা, কোনো বই, সিস্টেম, কিছুই না। তোমার শরীর, তোমার অনুভূতি আর তোমার স্বপ্নই হলো তোমার শাস্ত্র। আর এ সত্যই আর্কনরা আমাদের ভুলিয়ে দিতে চেয়েছিল। মনে রেখো, তুমি মোটেও ছোট নও, বরং উল্টো, তুমি বিশাল। তুমি পাপিও নও, তুমি শাস্তি পেতেও আসনি। তুমি এসেছো জেগে উঠতে, স্মরণ করতে যে তুমি সোর্সেরই অংশ, তুমি বিচ্ছিন্ন নও। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হার্টবিটে, প্রতিটি স্বপ্নে তুমি পথ নির্দেশ পাচ্ছ। সো মাই ফ্রেন্ডস, শরীরের কথা শোনো, তোমার স্বপ্নকে, তোমার অনুভূতিগুলোকে গুরুত্ব দাও, লিখে রাখো, মনে রাখো। আর এর ভেতরেই লুকানো আছে সোর্সে ফেরার মানচিত্র। বাই দ্য ওয়ে, সোর্সে ফেরা মানে মৃত্যু নয়। তো ট্রাভেলার্স,
আজকের যাত্রা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি আমার চ্যানেলকে সাপোর্ট করতে চাও তাহলে আমার কফি শপ প্লাজমা হার্ট ইউ ঘুরে দেখতে পারো। লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পাবে। আমার আরও একটি চ্যানেল আছে, আনরাভেলিং ইজ সেক্রেড, তার লিঙ্কও নিচে পাবে। লাভ ইউ অল, বাই।